নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টু অফ শর্টস। কোনো কিছুর দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন হয়তো আপনি। থ্যাংক ইউ। ক্লিয়ারিফিকেশান খুঁজছেন কোনো কিছুর। টু অফ শর্টস। থ্যাংক ইউ। দ্য মুন। দেখুন, টু অফ শর্টস। তখন আমি দেখতে পেয়ে কার্ডটা বেরিয়ে আসতে চাইছিল, তখন আমি নিইনি, কিন্তু আবার এসেছে। টু ফাইভ অফ শর্টস, নাইন অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকলস, দ্য সান। এই সান কার্ডটা আমি উল্টে রেখেছি, কারণ জানি না রেস্ট্রিকশান চলে আসতে পারে। এইখানে দেখুন একটা কনস্পিরেন্সির কার্ড। এটা কেউ কারুর পেছনে শত্রুতা করার, এখানে সামনে থেকে এসে আঘাত করাই শুধু নয়, পেছনে কলকাঠি নাড়া, এইরকম ব্যক্তিরা কিন্তু আরও ভয়ঙ্কর হয়। সামনে থেকে এসে যারা শত্রুতা করে সরাসরি তাদেরকে প্রতিরোধ করা যায়, কিন্তু পেছন থেকে যদি এইরকমভাবে পিঠে কেউ ছুরি মারে তাহলে তার থেকে কিন্তু বাঁচা খুব কষ্টের। এইখানে কিন্তু এটারই কার্ড। এইখানে দেখুন একটি গ্রহণের দৃশ্য দেখানো হয়েছে। এখানে দেখুন সূর্যের মুখটা কত কষ্টে রয়েছে। এটা আপনার সিচুয়েশান হতে পারে, বা আপনি এমন সিচুয়েশানে ছিলেন। এইখানে দেখুন এরা দুজন নিজেদের কিছু ফ্রাস্ট্রেশন তারা দূর করতে চাইছে। আর এইখান থেকে দেখুন জলের থেকে একটা স্করপিও, সে তাদের কথা শুনছে এবং তাদের সঙ্গে কিন্তু সে শত্রুতা করার জন্য এইটা করছে। সে কিন্তু চুপিসারে এইসব করছে। আর এইখানে দেখুন একটা গেটওয়ে দেখা যাচ্ছে, ওই পারে কিছু পাহাড়, তাও আবার বরফে ঢাকা। অর্থাৎ আপনার জীবনের কোনো একটা ফেজ, আপনি হয়তো এমন পরিস্থিতিতে ছিলেন, আপনার জীবনে এমন কিছু লোকজন ছিল যারা আপনার সঙ্গে এই রকম কনস্পিরেন্সি করেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার পিঠে ছুরি মেরেছে। আপনি সেই সময় হয়তো কিছু করতে পারেননি, আপনি এইরকম কষ্টে ছিলেন। আপনার জীবনে এই গেটওয়ে আপনার জন্য ওপেন হলে কি হবে, আপনি হয়তো সেই গেটওয়ে দিয়ে আপনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এখনও পারছেন না। এখানে যারা এখনও এই পরিস্থিতিতে রয়েছেন, ওভারকাম করতে পারেননি, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে রয়েছেন, শত্রুর দ্বারা ঘিরে রয়েছেন, এখনও আক্রান্ত রয়েছেন, তাদের জন্য এই রিডিংটা। এটা কিন্তু সাময়িক, গ্রহণ হচ্ছে সাময়িক, সেটা চিরস্থায়ী নয়। তো আপনার জীবনেরও এই পরিস্থিতিটা, আপনি যদি যত কষ্টেই থেকে থাকুন, লোকের দ্বারা আক্রান্ত হয়ে থাকুন, কারুর দ্বারা শত্রুতার শিকার হয়ে থাকেন, আপনার জীবনে কেউ ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র করে আপনাকে জীবনকে ক্ষয়ক্ষতি করে থাকে, এখনও যদি আপনি এই পরিস্থিতির মধ্যে ফেঁসে থাকেন, তাহলে আপনার জন্য প্রথম মেসেজ হচ্ছে, এটা কিন্তু আপনার গেটওয়ে ওপেন হওয়ার সময় শুরু হচ্ছে আপনার জন্য। আর এই গ্রহণ হচ্ছে সাময়িক, আপনার জীবনেও এই সব কিছু কিন্তু
একদিন ঠিক উতরে যাবে। এর পরের যে কার্ড এসেছে টু অফ শর্টস, এই ব্যক্তিটি দেখুন একটা টুলের উপর বসে রয়েছে, পেছনে কিছু জল, জলটা কিন্তু স্থির নয়, দেখুন ঢেউ আছে, অর্থাৎ এই ব্যক্তিটির মন কিন্তু শান্ত নয়। সে এই শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে সে, এখানে আমি শত্রুই বলছি, মানসিকভাবেও সে বিপর্যস্ত হয়ে রয়েছে। তার চোখটি কিন্তু বাঁধা, সে এখনও ক্লিয়ার দেখতে পাচ্ছে না, অর্থাৎ তার সামনে এখনও ক্লিয়ারিফিকেশান আসেনি কি, এবং দুটো শর্টস সে উঁচিয়ে রেখেছে, এখানে তার হার্ট চক্রা পর্যন্ত ব্লক হয়ে রয়েছে। সে এমন আঘাত পেয়েছে শত্রুর দ্বারা, তাকে ডিসিশান নিতেই হবে। এই ডিসিশান সে না নিলে সে হয় মরবে নয়তো বাঁচবে, মরণ বাঁচন ডিসিশান সে নেবে। সেই ডিসিশান তার, সে যদি এই সময় সঠিক ডিসিশান নিয়ে থাকে, এই শত্রুদের এগেনস্টে যদি সে সঠিক পদক্ষেপ নেয়, তার জন্য চিরতরে এই শত্রু জীবন থেকে বিতাড়িত হতে বাধ্য। এর পরের যে কার্ডগুলো এসেছে এখানে সাপোর্টিং কার্ডগুলো দেখুন, এখানে 5 অফ শর্টস, এখানেও একটা মাইন্ড গেম। নো ডাউট আপনার যারা শত্রু তারা আপনার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, তারা মস্তিষ্ক দিয়ে আপনার সঙ্গে খেলেছে। আপনি সেখানে আপনি মন দিয়ে সব কিছু বিচার করেন বলে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। আপনি সব কিছু মস্তিষ্ক দিয়ে বিচার করেন না, আপনার মধ্যে ইমোশনে ভরপুর, আপনার ইমোশান নিয়ে তারা খেলেছে। এইখানে আপনার সেই শত্রু আপনার নিজের পরিচিত নিজের লোক হতে পারে বেশিরভাগের জন্যই। এখানে শত্রুকে সেটা ম্যাটার করছে না, এখানে আপনার জীবনের পরিস্থিতি ম্যাটার করছে। আমি আজকে এই পরিস্থিতি সম্পর্কেই রিডিং করছি। আপনার কার জন্য কে সেই শত্রু যে আপনার পেছনে ছুরি মেরেছে, আপনার সরলতার সুযোগ নিয়েছে, আপনি ঠিক ভালো করে জানেন। এইখানে দেখুন 5 অফ শর্টস আসার মানে হচ্ছে সেই শত্রুটি আপনাকে পরাস্ত করে, চালাকি করে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে আপনাকে পরাস্ত করেছে জীবনে, এবং তার ফলে তার ইগো স্যাটিসফাই হয়েছে, সে খুব খুশি। এবং আপনি হয়তো এরকম কান্নায় ভেঙে পড়েছেন, আপনার জীবনে আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আপনাকে এই রকম কান্নায় ভেঙে পড়লে হবে না, আপনাকে এই ব্যক্তিটির মধ্যে পন্থা অবলম্বন করে এই গেম থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে হিল করতে হবে, নিজেকে তৈরি করতে হবে সেই শত্রুটির সঙ্গে লড়ার জন্য। আপনাকে অ্যাকশান নিতেই হবে। এই কার্ডটা যেহেতু এসেছে, টু অফ শর্টস হচ্ছে অ্যাকশানের কার্ড, আপনাকে অ্যাকশান নিতেই হবে। সে শত্রু আপনার জীবনে যেই হয়ে থাকুক না কেন, আপনি যদি কোনো টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন এবং সেই রিলেশনশিপ থেকে যদি আপনি একতরফা দিয়ে থাকেন এবং আপনি প্রচুর কষ্ট পাচ্ছেন, তাহলে আপনার উচিত এক্ষুনি অ্যাকশান নিন, সেই ব্যক্তিটিকে আপনার জীবন থেকে বিতাড়িত করুন। আপনি সেই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন এক্ষুনি, আপনাকে অ্যাকশান নিতে হবে, নইলে কেউ এসে কিছু করে দিতে পারবে না। প্রথম পদক্ষেপটা আপনাকে নিতেই হবে। এখানে শত্রু যেই হয়ে থাকুক, আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করছে বা করেছে, আপনার পেছনে যদি এমন কেউ ব্যক্তি থেকে থাকে যে আপনার নিজের ব্লাড কানেক্টেড লোক হতে পারে, আপনার ফ্যামিলির মেম্বার হতে পারে, তার সঙ্গে আপনি হয়তো সম্পর্ক ভাঙতে চাইছেন না বা তার বিরুদ্ধে অ্যাকশান নিতে চাইছেন না, কিন্তু আপনাকে অ্যাকশান নিতেই হবে। যদি দরকার পড়ে আপনি লিগ্যাল অ্যাকশান পর্যন্ত নিন, আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনাকে সেই অ্যাকশানটা নিতেই হবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি দেখুন, সে আগের কোনো সিচুয়েশানে সে কষ্ট পেয়েছে, তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, সে নিজেকে সেই কষ্ট থেকে, এখানে শারীরিক মানসিক সব দিক থেকেই সে কষ্ট পেয়েছে। আপনার পরিস্থিতিও হয়তো সেই রকম ছিল, সেই ব্যক্তিটিকে আপনি এত বিশ্বাস করেছেন কিন্তু সেই আপনার পেছনে ছুরি মেরেছে। এর ফলে আরও বেশি কষ্ট হয় যদি নিজের লোক হয়ে থাকে। নিজের লোকেরাই যখন বিশ্বাসঘাতকতা করে, নিজের লোকেরাই যখন শত্রুতা করে। এখানে এই ব্যক্তিটি নিজেকে হিল করেছে, তার ক্ষত কিন্তু এখনও রয়ে গেছে, তো আপনার মনেও সেই কষ্ট এখনও রয়ে গেছে, কিন্তু আপনাকে অ্যাকশান নিতেই হবে, পরবর্তী অ্যাকশান আপনাকে নিতে হবে এবং আপনাকে সেই ব্যক্তিটির থেকে জিত হাসিল করতেই হবে। আপনি ডিটারমাইন্ড হন। এখানে এই ব্যক্তিটি দেখুন এই ওয়ান্সটাকে শক্ত করে ধরে রেখেছে, একটা ওয়ান্স, বাকি ওয়ান্সগুলো পেছনে রয়েছে, অর্থাৎ যা হওয়ার আপনার জীবনে তা ঘটে গেছে। এবার আপনি নিজেকে যদি বাঁচাতে চান, আপনাকে আরও কঠোর হতে হবে, আপনি ডিটারমাইন্ড হন, শক্ত হন, আপনাকে জিততেই হবে। আপনি মনে মনে প্রতিজ্ঞা করুন যে আপনাকে জিততেই হবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য নাইট অফ পেন্টিকেলস। এইখানে আপনি তো অ্যাকশান নেবেন, কিন্তু সেই অ্যাকশান নেওয়ার আগে রাগের বশে বা আবেগের বশে তার সঙ্গে লাগতে গেলে, তাকে প্রোটেক্ট করতে গেলে আপনি হয়তো সেখানে হেরে যাবেন, কারণ সেই ব্যক্তিটি মস্তিষ্কের গেম খেলে। এখানে দেখুন
ইগোর লড়াই। এখানে অনেকের জীবনে এমন ঘটনা ঘটে, আপনার কোনো দোষ থাকে না, আপনার শত্রুরাই দোষী থাকে, কিন্তু আপনি তার প্রতি অ্যাকশান নিতে গেলে যেন সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। সেখানে আপনাকে কেয়ারফুলি, এইখানে দেখুন নাইট অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনি কেয়ারফুলি ভেবে চিনতে পরিকল্পনা করে দরকার পড়লে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন, কারো পরামর্শ নিন। তারপর তার বিরুদ্ধে সব কিছু যখন প্রমাণপত্র সব কিছু আপনার হাতে আপনি তৈরি করতে পারবেন, তারপরেই তার প্রতি অ্যাকশান নিন। সে লিগাল অ্যাকশান হোক বা যে কোনো রকমের অ্যাকশানেই হোক না কেন। এইখানে আপনার শত্রুর সঙ্গে আর্থিক একটা ব্যাপার জড়িয়ে থাকতে পারে, আপনার সঙ্গে সে প্রতারণা করে আপনার অর্থ আত্মসাৎ করতে পারে। সেই ব্যক্তিটির থেকেও আপনাকে অ্যাকশান নিতে বলা হয়েছে। আপনি পরিকল্পনা করে ধীরে সুস্থে তার বিরুদ্ধে অ্যাকশান নিন, আপনার জিত অবশ্যই হবে। এর পরের কার্ডটা এসেছে সান কার্ড হচ্ছে সার্টিফিকেট। এটা আপনার জীবনে সেই ব্যক্তিটির সঙ্গে থেকে অ্যাকশান আপনাকে নিতেই হবে, এবং আপনি যদি এই মুহূর্তেই অ্যাকশান নেন তাহলে আপনি জিতবেন। আপনার জীবনে সমস্ত রকম অন্ধকার দূর হয়ে এই রকম আলো ফুটে উঠবে, এবং সূর্যের সকালের যে আলো তাতে সব অন্ধকার, রাতের অন্ধকার দূর হয়ে যায়। আপনার জীবনের সমস্ত রকমের অন্ধকার দূর হয়ে যাবে। এই পেন্টিকেলসের এই কার্ডটাতে নাইট অফ পেন্টিকেলস, এটা কিন্তু সকাল নয়, এটা ভোর টাইম, কিন্তু এর পরবর্তী কার্ডটা এসেছে সকাল, নতুন সূর্য, অর্থাৎ আপনার জীবনেও নতুন সূর্য উঠতে চলেছে। আপনি এই মুহূর্তে সেই শত্রুদের বিরুদ্ধে অ্যাকশান নিন, এই মুহূর্তে যারা আপনার সঙ্গে এইরকম কনস্পিরেন্সি করেছে। এবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। দেখুন আবারও সান কার্ড, নাইন অফ শর্টস, এস অফ কাপস, কুইন অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, এস অফ পেন্টিকেলস। এখানে না বেশিরভাগের জন্য কোনো রিলেশনশিপ এবং অর্থ, এই দুটো ব্যাপার রয়েছে। কেউ আপনার সঙ্গে মানসিকভাবে, অর্থাৎ কোনো রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার পেছনে পিঠে ছুরি মেরেছে, কেউ আর্থিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে। এইখানে অনেকের ক্ষেত্রে কোনো মহিলা হতে পারে, আর্থিক দিক থেকে আপনাকে ক্ষতি করেছে, মানসিক দিক থেকে ক্ষতি করেছে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার হয়তো মানসিক ক্ষতি করার জন্য দায়ী সেই মহিলাটি যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন। এখানে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, বা এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কও হতে পারে, আবার ফ্যামিলির কোনো লোকজনও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে এই ডেক থেকে, আবারও সান কার্ড এসেছে। এখানে দেখুন এই মহিলাটি, এদের সঙ্গে সে প্রেগনেন্ট, তার এই খুশিরটাকে এদের সঙ্গে সে উদযাপন করছে। এখানে প্রেগনেন্ট হচ্ছে একটা হোপ, আর এইখানে সান ঝলমল করছে। তো আপনার জীবনেও একটা আশা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি এই শত্রুদের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে থাকেন, আপনি যদি তাদের থেকে, এই টক্সিক কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে নিজেকে প্রস্তুত করে ফেলেন মানসিকভাবে, এবং সেইখানে এখানে সেই ব্যক্তিটির থেকে হয়তো বেরিয়ে আসা এত সহজ নয়।
যদি আপনি পরিকল্পনা মাফিক কারো সাহায্য নিয়ে সেটা করতে পারেন, তাহলে আপনার জীবনে অন্ধকার দূর হয়ে এইরকম কোনো কিছু আপনি সেলিব্রেট করতে পারেন। আপনার জীবনে নতুন আশার সঞ্চার হতে চলেছে এবং আপনার জীবনে এমন কিছু ঘটবে এরপরে, আপনি এর আগে যা কষ্ট পেয়েছেন তার থেকে দ্বিগুণ সুখ বা শান্তি আপনার মনে আসবে। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এইখানে যদি আপনি মানসিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, এইখানে এই মেয়েটি দেখুন, সে বসে রয়েছে, তার ঘরগুলো কেমন আগোছালো, তার মনে শান্তি নেই, সে মানসিকভাবে প্রচুর কষ্টে রয়েছে। তার শর্টসগুলো সে এভাবে গুছিয়ে রেখেছে, এই শর্টসগুলো যেন তার কাজে লাগছে না, অর্থাৎ আপনার বোধ বুদ্ধি যেন মনে হচ্ছে আপনি কোনো বোধ বুদ্ধি কাজে লাগাতে পারছেন না। কি করবেন আপনি দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তো আপনার জন্য কথা হচ্ছে, আপনি মানসিকভাবে এইভাবে যদি ভেঙে পড়েন, তাহলে এই সব শত্রুদের থেকে আপনি কিভাবে মোকাবিলা করবেন? এরা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো আপনাকে তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। আপনি এখনই জেগে উঠুন, এখনই আপনি নিজেকে প্রস্তুত করুন। এটাই সঠিক সময় আপনার জন্য, নইলে এই সান কার্ড আসতো না। এর পরের যে কার্ড এসেছে, যে কোনো রকম শত্রু যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা আপনাকে কষ্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়ার বা তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার এটাই সঠিক সময়। এস অফ কাপস। এইখানে দেখুন একটি মহিলাকে দেখানো হয়েছে, তার মুখটা দেখুন, সে খুবই শান্ত। এইখানে দেখুন দুটো বার্ড রয়েছে। এইখানে হয়তো আপনি এস অফ কাপস আসার মানে হচ্ছে, আমরা অন্যান্য ডেকে কি দেখি, কাপ উপচে লিকুইড অর্থাৎ জল পড়ছে, আপনার ইমোশানও কিন্তু উতলে পড়ছে বর্তমানে। হয়তো আপনি এমন কাউকে ভালোবেসেছেন যেখানে আপনার ইমোশান বেস্ট হয়েছে, সেই ব্যক্তিটি আপনার ইমোশনের মূল্য দেয়নি। আপনি প্রচুর ইমোশনাল, কোনো আপনি সেই ভাই বোনের সম্পর্ক হোক, মা বাবার সম্পর্ক হোক, আত্মীয় স্বজন হোক, বা আপনার প্রেমিক প্রেমিকার সম্পর্কই হোক না কেন, আপনি এমন একজন ব্যক্তি যে আপনি ফুল অফ ইমোশনে ভরপুর একজন ব্যক্তি। আপনি যে কোনো সম্পর্ক মন দিয়ে আপনি মেনটেন করেন, সম্পর্ককে আপনি মর্যাদা দেন, কিন্তু সামনের পার্সেন্টটি আপনার শুধু আপনাকে শুধু ব্যবহার করে, তাদের দরকারে আপনাকে ব্যবহার করে। আপনি তাদের জন্য 100% দিলেও আপনি তাদের থেকে কিন্তু আপনার দরকারে কোনো দিন ইমোশনাল সাপোর্টটুকুও হয়তো আপনি পাননি। এমন কোনো রিলেশনশিপে আপনি ছিলেন, তো আপনি সেই ব্যক্তিটিকে এক্ষুনি আপনার জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করুন। আপনি যদি এরকম কোনো টক্সিক রিলেশানে থেকে থাকেন, আপনার জীবনে এমন কেউ রয়েছে যিনি কিনা আপনার সোলমেট হতে পারেন। এইখানে দেখুন দুটো বার্ড দেখা যাচ্ছে। আপনি এমন সুন্দর রিলেশনশিপ পেতে পারেন, কিন্তু এই সম্পর্কটা যদি আপনি, এটা আপনার কার্মিক সম্পর্কে আপনি আটকে রয়েছেন, সেখান থেকে যদি আপনি বেরিয়ে না আসেন, তাহলে এই সোলমেটের সম্পর্ক আপনি কিভাবে পাবেন? এই জিনিসটাকে, কার্মিক জিনিসটাকে আপনাকে ত্যাগ করতে হবে, তবেই আপনার জীবনে সেই সোলমেট আসবে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, কুইন অফ ওয়ান্স। এইখানে এই কুইন হচ্ছে, সে নিজে ইন্ডিপেন্ডেন্ট। সে দেখুন, এইখানে কুইন নিজের মতো করে সে কিছু একটা জয় করেছে, তার হাতে বুকে রয়েছে। তো আপনিও এমন কিছু করতে পারেন, আপনি একাই অনেক কিছু করতে পারেন। আগে আপনি এই সিচুয়েশানে আসুন, কারুর উপর নির্ভরশীল থাকবেন না। সে আপনার মা বাবা হোক, ভাই বোন হোক, নিজের হাজব্যান্ড হোক, যে কেউ হোক না কেন, আপনি মহিলা হলেও আপনি কারুর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। আপনি আর্থিক দিক থেকে কিছু করার চেষ্টা করুন, মানসিক দিক থেকে আরও স্ট্রং হন, যেন আপনার কারোর সাহায্যের প্রয়োজন না হয়। আপনি যখন নিজেই আপনার মধ্যেই পরিপূর্ণতা আসবে, ঠিক সেই সময় ঈশ্বর আপনাকে সেই সোলমেট দেবেন। আপনাকে আগে সেই আধারটা তৈরি করতে হবে। আপনি নিজেকে এমন সুন্দর পার্সোনালিটিতে তৈরি করুন যেন আপনি একাই 100, আপনার জীবনে আপনি আপনার সব কিছুকে ফুলফিল করতে পারেন, এখানে কারুর প্রয়োজন না পড়ে। সেই সময়ই কিন্তু ঈশ্বর আপনাকে আপনার জীবনে সোলমেট আপনার জীবনে পাঠাবেন। এর পরের যে কার্ড এসেছে, 3 অফ কাপস। এখানে আপনি নিজের জীবনকে এইভাবে উদযাপন করতে পারেন। আপনি কষ্টে থেকে চোখের জল ফেলে কোনো সম্পর্ক মেনটেন করতে যাবেন না, সেখান থেকে বেরিয়ে এসে আপনি আপনার মতো করে বাঁচুন। এবং এইরকম আপনার জীবনে সেলিব্রেট করার মতো মুভমেন্ট আপনার জীবনে রয়েছে, আপনি এইরকমভাবে আনন্দ উদযাপন করতে পারেন। আপনার জন্য চোখের জল নয়, আপনার জন্য খুশির দিন আগত। এর পরের কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস। আপনাকে প্রথমে কি করতে হবে? এর জন্য আপনাকে প্রথম পদক্ষেপটাই নিতে হবে, আপনার স্বাধীন চেতা হতে হবে এবং আপনাকে
আপনার কেরিয়ারে মনোনিবেশ করতে হবে। নতুনভাবে যদি আপনার শুরু করতে হয় তাহলে নতুনভাবে এটাই সঠিক সময়। নতুন করে শুরু করুন জীবন, নতুন করে কেরিয়ার শুরু করুন। ছোটোখাটোই হোক না কেন, কারোর কাছে যেন আপনাকে মাথা নত করতে না হয়, আপনি যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেই জন্য আপনাকে কিছু না কিছু করতে হবে। তো এটাই সঠিক সময় নতুন করে কেরিয়ার গড়ার। যখনই আপনি কেরিয়ারে কিছু করার চেষ্টা করবেন, দেখবেন ধীরে ধীরে আপনি সব কিছুকেই যেন অ্যাট্রাক্ট করছেন। এই বাজে লোকগুলো, কার্মিক লোকগুলো আপনার জীবন থেকে চলে যাবে এবং ধীরে ধীরে আপনার জীবনে এমন কিছু লোকজন ইনক্লুড হবে যারা কিনা আপনার সোল ফ্যামিলির অন্তর্গত। তারা আপনাকে আপনার মতো করেই দেখবে, অযথা আপনাকে জাস্টিফাই করবে না, আপনার পেছনে লাগবে না। আপনার জীবনে সেই সব ব্যক্তি হয়তো খুব কম সংখ্যক হবে, কিন্তু তারা আপনার জন্য যথেষ্ট। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। আবারও এত তিনটে ডেক থেকে সান কার্ড। কিছু সলিড তো আপনার জীবনে হচ্ছে, নতুন সূর্য উদয় হচ্ছে আপনার জীবনে। এর থেকে ভালো কার্ড কিছু হয় না। এই এনার্জিতে যদি আপনি আসতে পারেন, 6 অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, প্যাশনেট। এর আগে এসেছিল কুইন অফ ওয়ান্স, এবার এসেছে কিং অফ ওয়ান্স। আপনার জীবনে এমন কোনো সোলমেট অবশ্যই রয়েছে, আপনার ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে, তার সঙ্গে আপনার রিইউনিয়ন বা ইউনিয়ন অবশ্যই হবে। থ্যাংক ইউ। অনেকেই আছেন যারা এমন কোনো রিলেশনশিপে রয়েছেন। থ্যাংক ইউ। এখানে সেই রিলেশনশিপ হতে পারে খুবই কষ্টদায়ক। কিং অফ কাপস, এখানে আপনার জন্য আবারও সান এসেছে। এই সান কার্ড, এটা যেহেতু আপনার জন্য গাইডেন্সে এসেছে, সান হচ্ছে আদি এবং অনন্ত। সান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সান হচ্ছে সব কিছুর সোর্স। তো এটা হচ্ছে আপনার জীবনের একটা সার্টিফিকেট যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে, নতুন কিছু আপনার জীবনে আসতে চলেছে এবং সেটা আপনার জীবনে স্টেবিলিটি নিয়ে আসবে। এইটাই হচ্ছে সার্টিফিকেট। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এর পরের কার্ড এসেছে 6 অফ কয়েন্স। এইখানে এই মহিলাটি এখানে কিছু খাবার সে সঞ্চয় করে রেখেছিল ভবিষ্যতের জন্য, সেটা তার কাজে লাগেনি, কিন্তু দেখুন এই পোকাদের কিন্তু কাজে লেগেছে। সে সঞ্চয় করে রেখেছিল নিজের জন্য, কিন্তু সে অন্যের কাজে লেগেছে। তার মুখটা দেখুন কত খুশি, তা অন্যদের খাবার জোগাড় করে। অর্থাৎ আপনিও জীবনে এমন কিছু করতে পারেন যার ফলে আপনি শুধু আপনার নয়, আপনি আপনার আশেপাশের লোকজন, আপনার ফ্যামিলির জন্য কিছু করতে পারেন। আপনি দুস্থ লোকেদের সেবা করতে পারেন। আপনার মধ্যে হয়তো এমন কোয়ালিটি রয়েছে, আপনি হয়তো কোনো পশুদের ভালোবাসেন, দুস্থ কোনো পশু, আক্রান্ত কোনো পশু, তার সেবা করতে পারেন, দুস্থ ব্যক্তির সেবা করতে পারেন। আপনি যদি এমন কিছুতে আপনি নিজেকে নিযুক্ত করেন যেখানে কিনা আনকন্ডিশনালি কিছু আপনি করেন কারুর জন্য, তো আপনার জীবনে আপনি এমন একটা ছাপ রেখে যাবেন যা কিনা আপনার জীবনের, আপনি চলে যাওয়ার পরেও এই পৃথিবীতে আপনার নাম থেকে যেতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কিং অফ ওয়ান্স। আপনার মধ্যে প্রচুর প্যাশন রয়েছে, নো ডাউট। আপনি হয়তো কিছু করার চেষ্টা করলে সেটাকে আপনি শেষ করে ছাড়েন। তো আপনার জন্য এই কার্ডটা আসার মানে হচ্ছে, নতুন করে যদি আপনি কোনো কিছু শুরু করে থাকেন, মাঝপথে ছেড়ে দেবেন না, আপনি লেগে থাকুন। বর্তমানে খারাপ পরিস্থিতি এলেও আপনি ছাড়বেন না। এখানে কেরিয়ারের কথা বলছি, আপনি আঁকড়ে ধরে রাখুন, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল রয়েছে, বর্তমান পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন। এর পরের কার্ড এসেছে কিং অফ কাপস।
এইখানে আপনার জীবনে এমন একজন ব্যক্তির আগমন হতে পারে, যেখানে সেই ব্যক্তিটি এমন হবে যে সে খুবই স্পিরিচুয়াল হবে, সে খুবই ইমোশনালি আপনার মতো একই রকম হবে। আপনি হয়তো আপনার ইমোশনালি সেই ব্যক্তিটির সঙ্গে যদি রিলেশনশিপে যদি আপনি যান, ইমোশনাল স্যাটিসফ্যাকশান আপনি পাবেন, মানসিক শান্তি যদি আপনি খুঁজে থাকেন, তাহলে আপনার জীবনে সেই ব্যক্তিটি এলেই আপনার জীবনে মানসিক শান্তি আসবে। তো সেই ব্যক্তিটির আগমন হয়তো খুব শিগগিরই হতে চলেছে আপনার জীবনে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।